একটা বলেই ম্যাচের পুরো চিত্র বদলে গেল। যখন মনে হচ্ছিল বাংলাদেশ লিডটা আর ধরে রাখতে পারবে না, তখন মিরাজের একটা ঘূর্ণিঝড়ে স্মিথের স্টাম্প থেকে মিরাজের হাতে বল চলে আসলো। সেই একটা ক্যাচেই কিন্তু পুরো ম্যাচের মোমেন্টটা একদম পুরো পাল্টে গিয়েছে। মেহেদী হাসান মিরাজ এক বলেই বাংলাদেশকে টেস্টে ফিরিয়ে আনলো এবং জয় পাওয়ার নিশ্চিতটা সে করলো। সেই একটা বলেই মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে আপনার টেস্ট ম্যাচে ফিরিয়ে আনলো, ম্যাচের মধ্যে ফিরিয়ে আনলো। সেই এক বলেই কিন্তু বাংলাদেশ এখন জয়ের স্বপ্ন দেখছে। দেখেন, যখন আপনার স্টিভ স্মিথ খেলছিলেন, ক্যামেরন গ্রিন খেলছিলেন, তাদের মধ্যে একটা পার্টনারশিপ হওয়া শুরু হয়েছে। আপনার গ্রিন তো আপনার স্ট্রাইক রোটেট, ক্যামেরন গ্রিন তো আপনার নিয়মিত স্ট্রাইক রোটেট করছিলেন। স্টিভ স্মিথ আপনার বাউন্ডারি বের করছিলেন, আপনার খুব স্ট্রং হয়ে যাচ্ছিলেন। মনে হচ্ছিল যে হয়তো বা ম্যাচটা সে বের করে নিয়ে যেতে পারে, মানে লিডটা সে ভেঙে দিতে পারে। কিন্তু তখনই মেহেদী হাসান মিরাজের সেই দুর্দান্ত ডেলিভারিতে স্টিভ স্মিথ বুঝতে না পেরে মেহেদী হাসান মিরাজের হাতে কটন বল হয়ে গেলেন স্টিভ স্মিথ। তো মিরাজকে কেটে দিতে হবে। দেখেন, আপনার পুরো বাঘের মতো খেলেছে। আপনার বাংলাদেশ যখন প্র্যাকটিস ম্যাচ খেলেছে সেখানে সেঞ্চুরি করেছে। যখন বাংলাদেশের দরকার হয়েছে আজকে ব্যাটিংটাতে, যখন লিটন দাস এরা সবাই যখন ব্যাটিংয়ে, যখন নাজমুল শান্ত, তানজিদ তামিম, মুশফিকুর রহিম, লিটন দাস এরা সবাই আউট হয়ে গেল, তখন মিরাজ নেমে আপনার দলের হাল ধরেছে। আপনার 67 রানের মতো সম্ভবত করেছে, 60 রানের মতো করেছে। সেই মোমেন্টও আপনার মিরাজ আপনার বাংলাদেশকে ধরে রেখে আপনার তার সাথে যে প্লেয়ার হাসান মাহমুদ, তাকে পর্যন্ত আপনার 90টা বলের মতো খেলিয়েছে। হাসান মাহমুদের মতো একটা বলারকে আপনার মিরাজ 90টা বলের মতো খেলিয়েছে। খেলানোর পর আপনার বাংলাদেশকে আপনার 200+ রানের একটা লিড এনে দেয় এই মিরাজ। তো এই মিরাজকে আপনি কীভাবে অবহেলা করেন? এই মিরাজকে কীভাবে আপনি গালি দেন? এই মিরাজের জন্যই আজকে আমরা অস্ট্রেলিয়ায় জয়ের স্বপ্ন দেখতে পারছি। এই মিরাজের জন্যই আমরা অস্ট্রেলিয়ায় আজকে জয়ের স্বপ্ন দেখতে পাচ্ছি। এই এই মিরাজের জন্যই অস্ট্রেলিয়ায় আমরা প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখতে পাচ্ছি। মিরাজ যদি না থাকতেন, আমার মনে হয় না বাংলাদেশ আপনার এত ভালো একটা অবস্থানে থাকতো। অন্তত আমরা নিজে বিশ্বাস করতে পারতাম যে আমরা ম্যাচ জিতবো, অ্যাটলিস্ট মিরাজের এই পারফরমেন্সের কারণে। আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করে দেবেন।